হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 বিয়োগ 2 এখান থেকে লেখা অঙ্কগুলো আলোচনা করব। দেখো বন্ধুরা, তোমাদের বইয়ের 67 নম্বর পৃষ্ঠায় এখানে একটি লেখা অঙ্ক আছে। দেখো এখানে বলা আছে মিনার 241 টাকা আছে, রাজুর নিকট 115 টাকা আছে। রাজু অপেক্ষা মিনার কত টাকা বেশি আছে? তাহলে বন্ধুরা দেখো, মিনার আছে 241 টাকা আর রাজুর নিকট আছে হচ্ছে 115 টাকা। তাহলে এখানে বেশি টাকা কিন্তু মিনার আছে, কারণ 241 বড় সংখ্যা। তাহলে রাজু অপেক্ষা মিনার কত টাকা বেশি আছে, এই বেশি বা কম এই কথা লেখা থাকলে অঙ্কটি বিয়োগ হয়। আমরা বিয়োগ করব। প্রথমে লিখব মিনার আছে। দেখো এখানে ছিল মিনার আছে, মিনার 241 টাকা আছে। তার নিচে লিখব রাজুর আছে। দেখো রাজুর আছে 115 টাকা। আমরা একটি নিচে দাগ দেব, এরপর বিয়োগ করব। আমরা নিচে লিখেছি মিনার বেশি। দেখো আমাদের রাজু অপেক্ষা মিনার কত টাকা বেশি সেটি বের করতে বলেছিল। তাহলে উপরে 1 থেকে 5 বিয়োগ করব। 1 যেহেতু ছোট সংখ্যা তাই 1কে আমরা 11 ধরব। 11 থেকে আমরা 5 বিয়োগ করব। তাহলে দেখো 11 থেকে 5 বিয়োগ করলে 5-এর পর গুনব 6, 7, 8, 9, 10, 11। 6 কর হচ্ছে। তাহলে 11 থেকে 5 বিয়োগ করলে 6 হয়। দেখো এখানে আমরা 6 লিখেছি। এই 1কে 11 ধরার কারণে হাতে 1 আছে, সেই 1 যদি নিচের 1-এর সাথে যোগ করি 2 হয়। তাহলে 4-এর থেকে 2 বিয়োগ করলে 2 হয়, হাতে কিছু নাই। এখন এই 2-এর থেকে 1 বিয়োগ করলে 1 হবে। তাহলে 126 টাকা। উত্তর 126 টাকা। দেখো এখানে 68 পৃষ্ঠায় 2 নম্বরে আছে শ্যামল 385 টাকা নিয়ে বাজারে গেল। সে 253 টাকা খরচ করলো। তার কাছে কত টাকা থাকলো? দেখো এই থাকলো কথা থাকলেও বিয়োগ হয়। প্রথমে শ্যামল বাজারে নিয়ে গিয়েছিল বেশি টাকা, তারপর বাজারে গিয়ে খরচ করেছে। এখন তার কাছে কত টাকা থাকলো সেটি বের করব। আমরা প্রথমে লিখব শ্যামল বাজারে নিয়ে গেল। দেখো এখানে ছিল শ্যামল বাজারে গেল, তারপর নিয়ে এখানে আছে 385 টাকা। শ্যামল খরচ করলো। দেখো সে খরচ করলো 253 টাকা। আমরা একটি দাগ দিয়ে বিয়োগ করব। নিচে লিখেছি তার কাছে থাকলো, এখানে কাছে হবে। দেখো আমরা বিয়োগ করব। 5-এর থেকে 3 বিয়োগ করলে 2 হয়। 8-এর থেকে 5 বিয়োগ করলে 3 হয়। আর 3-এর থেকে 2 বিয়োগ করলে 1 হয়। তাহলে দেখো আমরা বিয়োগফল পেলাম 132 টাকা। তাহলে উত্তর হবে 132 টাকা। দেখো 68 পৃষ্ঠায় 3 নম্বরে আছে একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল 358 রান করেছে এবং শ্রীলঙ্কা দল 312 রান করেছে। কোন দল বেশি রান করেছে এবং কত রান বেশি করেছে? তাহলে কোন দল বেশি রান করেছে সেটি হচ্ছে যেটি বড় সংখ্যা সেটি হচ্ছে বেশি রান। এখানে 358 আর 312, এর ভিতর 358 বড় সংখ্যা, তাই বাংলাদেশ দল, এটি বাংলাদেশ দলের রান ছিল, বাংলাদেশ দল বেশি রান করেছে। কত বেশি বা কম এটি থাকলে বিয়োগ হয়। আমরা বিয়োগ করব। প্রথমে লিখব বাংলাদেশ দল করেছে 358 রান, তার নিচে শ্রীলঙ্কা দল করেছে। দেখো শ্রীলঙ্কা দল 312 রান করেছে। আমরা একটি দাগ দিয়ে বিয়োগ করব। বেশি করেছে, দেখো বলেছিল কত রান বেশি করেছে, তাহলে বেশি করেছে বিয়োগ করব। 8-এর থেকে 2 বিয়োগ করলে 6 হয়। 5-এর থেকে 1 বিয়োগ করলে 4 হয়। 3-এর থেকে 3 বিয়োগ করলে 0 হয়। 0 আমরা লিখিনি। তাহলে 46 রান বেশি করেছে। উত্তর 46 রান। দেখো এখানেও 68 নম্বর পৃষ্ঠায় 4 নম্বরে আছে একটি বিদ্যালয়ে 542 জন শিক্ষার্থী আছে, ছাত্রীর সংখ্যা 290। ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত? বন্ধুরা দেখো এখানে শিক্ষার্থী কথা ছিল, শিক্ষার্থীর মধ্যে ছাত্র এবং ছাত্রী উভয় থাকে।
আর এখানে ছাত্রী সংখ্যা দেওয়া ছিল, তাহলে শিক্ষার্থী থেকে ছাত্রী সংখ্যা বিয়োগ করলেই কিন্তু আমরা ছাত্রের সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে লিখব বিদ্যালয়ে শিক্ষার্থী আছে, দেখো বিদ্যালয়ে শিক্ষার্থী আছে 542 জন। বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা, দেখো এখানে ছাত্রীর সংখ্যা 290 জন, তাহলে একটি দাগ দিয়ে আমরা বিয়োগ করব। নিচে লিখেছি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা, দেখো এখানে বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত বলা আছে, বিয়োগ করব। 2 থেকে 0 বিয়োগ করলে 2 থাকে, 4 থেকে 9 বিয়োগ করব। 4 যেহেতু ছোট সংখ্যা, 4কে আমরা 14 ধরব। 14 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে দেখো 9-এর পর আমরা 14 পর্যন্ত গুনি, 10, 11, 12, 13, 14, তাহলে 5 হয়। তাহলে 14 থেকে 9 বিয়োগ করলে 5 হয়, 5 লিখেছি। 4কে 14 ধরার কারণে আমাদের হাতে 1 আছে, সেই 1 আমরা 2-এর সাথে যোগ করলে 3 হয়, তাহলে 5-এর থেকে 3 বিয়োগ করলে 2 হয়, তাহলে 252 জন। উত্তর 252 জন। দেখো এখানেও 68 নম্বর পৃষ্ঠায় 5 নম্বরে আছে বিজয়পুর গ্রামের শিশুদের সংখ্যা 334 জন, তাদের মধ্যে 315 জন বিদ্যালয়ে যায়, কতজন বিদ্যালয়ে যায় না। তাহলে মোট শিশু থেকে কতজন বিদ্যালয়ে যায় সেটি বিয়োগ করলেই কিন্তু বাকি যারা থাকবে তারা বিদ্যালয়ে যায় না। তাহলে আমরা প্রথমে লিখব বিজয়পুর গ্রামে শিশু, দেখো এখানে বিজয়পুর গ্রামের শিশুর সংখ্যা হচ্ছে 334 জন। তার নিচে লিখব বিদ্যালয়ে যায়, দেখো বিদ্যালয়ে যায় হচ্ছে 315 জন, তাহলে নিচে একটি দাগ দিয়ে বিয়োগ করব। আমাদের চেয়েছিল কতজন বিদ্যালয়ে যায় না, তাহলে বিদ্যালয়ে যায় না বিয়োগ করব। 4 থেকে 5 বিয়োগ করব। 4 যেহেতু ছোট সংখ্যা তাই 4কে আমরা 14 ধরব। 14 থেকে আমরা 5 বিয়োগ করব। দেখো আমরা 5-এর পরে গুনি, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, তাহলে 9 কর হচ্ছে, অর্থাৎ 14 থেকে 5 বিয়োগ করলে 9 হয়, আমরা 9 লিখেছি। 4কে 14 ধরার কারণে হাতে 1 আছে, সেই 1-এর সাথে যোগ করলে 2 হয়, 3-এর থেকে 2 বিয়োগ করলে 1 হয়, আর এখানে 3-এর থেকে 3 বিয়োগ করলে 0 হয়, 0 আমরা লিখিনি। তাহলে আমরা বিয়োগফল পেলাম 19 জন। উত্তর 19 জন। দেখো এখানেও 68 নম্বর পৃষ্ঠায় 6 নম্বরে আছে বাগানে 212টি আম গাছ আছে, 195টি গাছে আম ধরেছে, কতটি গাছে আম ধরেনি। তাহলে বাগানে মোট গাছ থেকে যে কয়টি গাছে আম ধরেছে সেটি বিয়োগ করলে কিন্তু বাকি গাছগুলোতে আম ধরেনি। তাহলে আমরা প্রথমে লিখব বাগানে আম গাছ আছে 212টি, দেখো বাগানে আম গাছ আছে 212টি। তার নিচে লিখব গাছে আম ধরেছে, দেখো গাছে আম ধরেছে হচ্ছে 195টি। তাহলে আমরা বিয়োগ করব, বিয়োগ করে লিখব গাছে আম ধরেনি। দেখো আমাদের বের করতে বলছিল কয়টি গাছে আম ধরেনি, তাহলে আম ধরেনি এখানে 2 থেকে 5 বিয়োগ করব। 2 যেহেতু ছোট সংখ্যা, 2কে আমরা 12 ধরব। 12 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে দেখো 5-এর পরে আমরা 12 পর্যন্ত গুনব, 6, 7, 8, 9, 10, 11, 12, তাহলে 7 কর পর্যন্ত হচ্ছে, অর্থাৎ 12 থেকে 5 বিয়োগ করলে 7 হয়। দেখো আমরা 7 লিখেছি। 2কে 12 ধরার কারণে হাতে 1 আছে, 9 আর 1-এ 10 হয়, উপরে 1, 1কে আমরা 11 ধরব। আমরা যদি 11 থেকে 10 বিয়োগ করি তাহলে হয় হচ্ছে 1 হয়, তাহলে এখানে আমরা 1 লিখেছি। এই 1কে 11 ধরার কারণে হাতে 1 আছে, সেই 1 1-এর সাথে যোগ করলে 2 হয়, 2-এর থেকে 2 বিয়োগ করলে 0 হয়, 0 আমরা লিখব না। তাহলে 17টি, উত্তর 17টি, অর্থাৎ 17টি গাছে আম ধরেনি। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। ভালো থেকো তোমরা।